শয়তানের এখনকার যুগের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে গুজব। বলেন, শয়তানের এখনকার যুগের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? এখন নয়, আল্লাহর রাসূলের যুগ হয়েছে। রাসূলুল্লাহ, সুন্দর করে বলেন, রাসূলুল্লাহ উহুদের ময়দানে আছেন। শয়তান গুজব ছড়িয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেছে? শয়তানের এখানে উদ্দেশ্য শহীদ হওয়া ভালো, কিন্তু এই খবরটা কি ভালো নেই? বলেন তো, শহীদ হওয়া কি বলেন, কিন্তু এই খবরটা শয়তান এই গুজব ছড়িয়ে দিল। শয়তানের এই গুজব ছড়িয়ে দেওয়ার পিছনে নেক্সট তো শয়তানি। এটার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের মনোবলকে দুর্বল করে দেওয়া। মুসলমানদের মনোবলকে কি করে দেওয়া? দুর্বল করে দেওয়া। তো সময় সময় অতীতেও ছিল, এখনো আছে, আগামী দিনেও হবে। এমন ক্ষেত্রে যখন কোনো কথা আপনার কাছে আসবে, কোনো কিছু, কোনো সংবাদ আপনার কাছে আসবে, এক্ষেত্রে আপনার আমার করণীয় কি হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের ভিতরে অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া, এটার অর্থ কি? এটার অর্থটা খেয়াল করতে, যখনই আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা, তখনই মনে করবেন আমার আল্লাহ আমারে ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? যেমন ভাই নাম হচ্ছে বিভন ভাই, বিভন ভাই, বেলাল ভাই, জাকির ভাই বলার সাথে সাথে উনারা কি করেন? চুপ করে থাকবেন? বলেন তো, জোরে বলেন না, কি করবেন? চুপ থাকবেন? কি করবেন? এখন আপনাকে আপনার রব বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদারগণ, আপনি কি আরেকদিকে খেয়াল করবেন? আপনি কি চুপ করে থাকবেন? আপনাকে কি করতে হবে? রবের ডাকে সাড়া দিতে হবে। বলেন, রবের ডাকে কি দিতে হবে? তো রব, আমি আরো আগে একবার বলেছিলাম, কুরআনুল কারীমে আমার আপনার রব আমাকে আপনাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 89 বার, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 89 বার ডাক দিয়েছে। পৃথিবীর কে কাকে এতবার ডাকে বলেন তো? কিন্তু আমার রব, আপনার রব আপনাকে আমাকে কত বেশি ভালোবাসেন, কত বেশি মহব্বত করেন। 89 বার ডাক দিয়েছেন। আমি একসময় এখানে জুমার আলোচনাতে 89 বার ডাক দিয়ে কি কি বলেছেন আমি সেই কথাগুলো আপনাদেরকে বলেছিলাম। আজকে ওখান থেকে একটা কথা আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, হে ঈমানদার লোকেরা, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, কি ব্যক্তি বলছি সদরা বলেন তো? তাহলে বোঝা গেছে ব্যক্তির মধ্যে রূপ আছে, ব্যক্তির মধ্যেও কি আছে? হুজুর হুজুর সব হুজুর কি এক নি? তোর মাতো না, হুজুর হুজুর সব হুজুর কি এক? আর পাঞ্জাবি কোথা তো আপনাদের অনেকে, আমার যে কি ভাই জীবন ভাই জামা অনেক সবসময় সাদা, সব সময় গিয়া আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাদা পোশাক পরার জন্য উৎসাহিত করেছেন এবং সাদা কাপড় দিয়ে কবর দেওয়ার জন্য বলেছেন, সুবহানাল্লাহ বলেন না? এবং জান্নাতীদের পোশাকও হবে সাদা। আমারটা একটু ক্রিম হয়ে গেছে, মাঝে মধ্যে কালার পরা জায়েজ না? জায়েজ না, আবার কালার পরা কি জায়েজ, তবে সাদা পরা উত্তম। সাদা পরা কি উত্তম। তো ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানুষের মধ্যেও রূপ আছে। এক জাতীয় মানুষকে বলা হয় ফাসিক। এবার আসুন ফাসিক কাকে বলে আপনাদেরকে বলি একটু। ইসলামী, আপনাদের মনে আছে তো সবাই, ফাসিকের সংজ্ঞাটা এই জন্য দিব, আপনি চিন্তা করবেন আমার ভিতরে কোনো ফাসিক, আমি ফাসিক না মুমিন। আমি যখন বলবো ফাসিকের কথা, তখন আমি আমারটা চিন্তা করব, আপনি আপনারটা চিন্তা করবেন, সবাই সবার জায়গাতে চিন্তা করব। ইসলামী শরীয়তে ফাসিক বলা হয় যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আদেশকে অমান্য করে। কি বলছি বলেন তো? যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আদেশকে কি করে? দ্বিতীয়ত নিয়মিত কবিরা গুনাহ করে। নিয়মিত কি গুনাহ করে? কবিরা গুনাহ করে। আরেকটা কাজ হচ্ছে সে ওয়াজিব কাজ ছেড়ে দেয়। নিয়মিত আল্লাহ এবং রাসূলের আদেশের অমান্য হয়, নিয়মিত কবিরা গুনাহ করে, আর ওয়াজিব ছেড়ে দেয়। কি ছেড়ে দেয় বলেন তো? ওয়াজিব ছেড়ে দেয়। এই ব্যক্তিকে কি বলা হয়? ফাসিক। বলেন এই ব্যক্তিকে কি বলা হয়? এবার আমি পিছন থেকে আসি।
ওয়াজিব, কয়েকটা ওয়াজিব কাজের কথা বলি। যেমন সালাতের ভিতরে বিতিরের নামাজ। কি নামাজ? আপনারা এই মাসালা বলেন, বিতিরের নামাজ সুন্নাত, আরো জোরে বলেন। বিতিরের নামাজের রাকাত নিয়ে মত পার্থক্য আছে। 3 রাকাত, 1 রাকাত, 5 রাকাত, 7 রাকাত। বাকি বিতিরের নামাজ কি আর নিয়মিত এই বিতিরের নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব ছেড়ে দিল। কি ছেড়ে দিল? এবার আপনারা সবাই বুঝে বলেন, ওয়াজিব ছেড়ে দিলে তাকে কি বলে? আরো জোরে বলেন না ভাই, কি বলে? ওয়াজিব ছেড়ে দিলেন। এবার ওই কর্নারে ওই মাথা বা রাস্তার মাঝখানে আওয়াজ যাইতেছে, উনি বলে হুজুর বিতির নামাজের খবর নিতে আসে। আমি তো এশার নামাজও পড়ি না।